ছয় সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে বিক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, না হলে নাগরিক সমাজও আন্দোলন শুরু করবে। এই আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। খবরে বলা হচ্ছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এই ঘোষণা দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৪ ঘন্টার মধ্যে ৬ সমন্বয়ককে মুক্তি দেয়া না হলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে। দেখেন, আজকে জাতিসংঘ বলেছে যে বল প্রয়োগের যে তথ্য প্রমাণ জাতিসংঘ পেয়েছে, জাতিসংঘের মুখপাত্র আজকে স্টিফেন ডুজারিক তিনি বলেছেন যে জাতিসংঘ ইতিমধ্যে অতিরিক্ত বল প্রয়োগের তথ্য প্রমাণ পেয়েছে এবং তারা বলছেন যে তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে। জাতিসংঘের কারণ যেই ঘটনা ঘটেছে, যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে, এটি কোনোভাবেই সরকারের পক্ষেই তদন্ত করা এটা সম্ভব নয়, এটা মোটামুটি পরিষ্কার। এবং একই সঙ্গে যে ৬ সমন্বয়ককে আজকে ২-৩ দিন ধরে আটক রাখা হয়েছে কোন আইনের আওতায়? ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা নিরাপত্তা চেয়েছে সেই কারণে, কিন্তু তারা যে নিরাপত্তা চেয়েছে তার কোনো প্রমাণ নেই। শুধু তাই না, তাদেরকে দিয়ে একটি নাটকও মঞ্চস্থ করা হচ্ছে বলে অনেকে বলছেন, যে তাদেরকে খাওয়ানো হচ্ছে, সেই ভিডিও তারা প্রকাশ করেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করছে এই ঘোষণাও তাদেরকে দিয়ে দেওয়ানো হয়েছে। তো সবগুলি মিলিয়ে যে এটি যে বন্দুকের মুখে এগুলি বাধ্য করা হচ্ছে এটা পরিষ্কার। সেই কারণেই বিক্ষুব্ধ নাগরিক সমাজ দাবি করছে। এমনকি তার অভিভাবকরা গেছে ডিবি অফিসে, তাদের হাতে দেওয়া হয়নি, অথচ ডিবি প্রধান হারুন বলেছেন খুব শিগগির তাদেরকে মুক্তি দেওয়া হবে। কিন্তু কোথায় সেই মুক্তি? এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। সেই কারণেই এখন এই বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই দাবি করছে যে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী শিরিন হক প্রমুখ উপস্থিত ছিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।